ফের বিপাকে শিল্পা শেঠী ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা। এবার তাঁদের বিরুদ্ধে উঠেছে কোটি কোটি টাকার প্রতারণার গুরুতর অভিযোগ। ভারতীয় এক ব্যবসায়ী ৮৩ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন শিল্পা ও তাঁর স্বামী রাজের বিরুদ্ধে। এ নিয়ে ওই ব্যক্তি জুহু থানায় একটি মামলাও দায়ের করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দীপক কোঠারি নামক এক ব্যবসায়ী অভিনেত্রী শিল্পা শেঠী এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে শেয়ারে ব্যবসা করতেন। শিল্পাই নাকি দীপক কোঠারিকে ব্যবসায় লাভ হবে জানিয়ে অর্থ বিনিয়োগ করতে বলেছিলেন। সেলিব্রিটি হওয়ায় শিল্পার কথায় সায় দিয়েছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ উঠেছে, শিল্পা ব্যবসায়ী কোনো কাজে নয়, বরং ব্যক্তিগত খাতে সেই টাকাগুলো খরচ করেছেন। লাভ তো দূরের কথা, ব্যক্তির দেয়া আসল পুরো টাকাটাই প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন সেলিব্রিটি এ দম্পতি। সূত্র মতে ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এই বিপুল অর্থ হাতিয়ে নেন শিল্পা ও রাজ কুন্দ্রা। মুম্বাই পুলিশ বলছে, দীপক কোঠারিকে ব্যবসা আরও বৃদ্ধি করার টোপ দেওয়া হয়েছিল। রাজ ও শিল্পার কথাতেই বিশ্বাস করে তিনি কোটি কোটি টাকা বিনিয়োগ করেন। কিন্তু ওই টাকা দিয়ে শিল্পা শেঠী ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা নিজেদের ব্যক্তিগত খাতে খরচ করেছেন। এরপরে দীপক কোঠারি মুম্বাইয়ের জুহু থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলা এখন মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় স্থানান্তরিত করা হয়েছে। মামলাটি তদন্ত শুরু হলে শিল্পা ও রাজকে শিগগিরই তলব করা হতে পারে। এর আগে ২০২১ সালে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে। সেই মামলা চলাকালীন সময়ে ফের অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনলেন জুহুর এই ব্যবসায়ী। গুরুতর হটশট নামক একটি বিনোদন অ্যাপে অশ্লীল ভিডিও তৈরি করে বিক্রি করা হতো দেশে বিদেশে। ওই সংস্থার মালিক ছিলেন রাজ কুন্দ্রা, যার জেরে ২ মাস জেলও খেটেছেন রাজ কুন্দ্রা। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।